নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির মূল্যায়ন, সংক্ষিপ্ত এবং সামগ্রিক। প্রথমে দিনের পরিচিতি। আজ 3রা অঘ্রান 1432 গুপ্তপ্রেস মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 4ঠা অঘ্রান 1432, ইংরাজির 20শে নভেম্বর 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 58 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 4টে 48। আজকে গঙ্গায় জোয়ার আসবে 10টা 32 এবং রাত্রি 10টা 37। আর ভাটা আসবে অপরাহ্ন 3টে 22 এবং শেষ রাত্রি 3টে 27। আজকে তিথি অমাবস্যা চলছে এবং এই অমাবস্যা চলবে বেলা 11টা বেজে 1 পর্যন্ত। তারপর লাগবে প্রতিপদ তিথি, শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। বহু প্রশ্ন আসছে, তার জবাব দিতে হবে। আজকে একটা এপিসোড হয়েছে কিন্তু এখনো অবধি আপলোড করা সম্ভব হয়নি, কারণ এপিসোডে আপনারা জানেন অনেক কিছু এডিট অনেক কিছু করতে হয়, তাই না একটু দেরি হচ্ছে। আবার বিতর্কিতভাবে আজ কিন্তু অমাবস্যার ব্রত উপবাস পালনও করা যায়। যাই হোক, যারা নিশি পালন করেছেন তারা গতকাল অমাবস্যার ব্রত উপবাস পালন করেছেন। যারা নিশি পালন করেন না, পুজো করবেন, তারা আজকের জন্য। আমার কাছে একটা ভালো প্রশ্ন এসছে। প্রশ্নটা আমি আপনাদের সকলের কাছে শেয়ার করছি যে জাতক জাতিকার কোন রাশির সাথে কোন রাশির বিয়ে হলে সবচেয়ে বেশি মিল হয়। প্রশ্নটা কিন্তু অসম্পূর্ণ। প্রশ্নটা করেছেন দমদম আটাপাড়া থেকে রতন রায়চৌধুরী। প্রশ্নটা সম্পূর্ণই অসম্পূর্ণ, কারণ খালি রাশির মিলে কিন্তু জাতক জাতিকার মিল হয় না। জাতক জাতিকার মিলের জন্য দরকার গণ, বর্ণ, শূদ্র, যৌনিকুট, অনেক কিছু বিচার করতে হয়। 36 গুণ, এইভাবেই হিসেব হয়। রায়চৌধুরীবাবু, আপনার প্রশ্নের সঠিক উত্তর এভাবে খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি আমার জ্যোতিষ শিক্ষার আসরে আসেন তাহলে পাবেন, কারণ এটা নিয়ে আমি 2বার আলোচনা করেছি। হয়তো আপনার জন্য আরেকবার আলোচনা হবে, 3বার হয়ে যাবে। তথাপি আবার করব যে জাতক জাতিকার রাশির সাথে কি কি দেখতে হয়। খালি রাশি মিল, এই রাশির সাথে ওই রাশির মিল আছে তাহলে দিয়ে দাও, তা নয়। অনেক সময় রাশির মিল আছে, গণেরও মিল আছে, কিন্তু বর্ণ, শূদ্র, যৌনিকুট, দেবতা, সেগুলোর মিল নেই। বলা হয় কি 36% মধ্যে দেখা গেল 14% মিল আছে। এবং বিয়ের পর তাদের আমি দেখেছি বহু বাড়িতে অশান্তি, এমনকি বিবাহ বিচ্ছেদের ঘটনা প্রায় ঘটতে চলেছিল
তাই বিয়ের ব্যাপারে একটু সজাগ হওয়া উচিত। যেমন এখনকার দিনে রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত, থ্যালাসেমিয়া আছে কি না, টিবি আছে কি না, সব কিছু যেমন টেস্ট করতে হয়, তেমনি কুষ্টি বিচার একান্ত দরকার। এখনকার দিনে অনেকে কুষ্টি বিচার করতে চান না, কিন্তু আমি এই অনুষ্ঠানে দায়িত্ব সহকারে বলছি কুষ্টি বিচারও একান্ত দরকার। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে গত আশ্বিন মাস থেকে শুরু হয়েছে এবং আগামী পৌষ মাস অবধি সাবধানে থাকা উচিত। কারণ আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের অহেতুক ভয় থাকবে, হবে কি হবে না, আয় খুব একটা বৃদ্ধি পাবে না, শরীর মোটামুটি যাবে, কিন্তু মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে দিনটা শুভ আপনাদের, কারণ আজকে উপার্জন বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা এবং কোনো সৎ বন্ধুর সঙ্গ পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির জাতকদের বলবো খুব সাবধান, এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনার যে উন্নতি তা বন্ধ হয়ে যায়, মান যশে হানি পড়ে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় খুব একটা আজকে ভালো হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে কি ঘরে কি বাইরে প্রচণ্ড মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই ব্যাপারে সতর্ক হন, ঠান্ডা মাথায় চলুন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় শুভ। সিংহ রাশির জাতকদের বলবো আজকে প্রথম কথাই বলবো যে আজকে আয়ের স্থিতি থাকবে, অর্থাৎ আয়ের উপার্জন কম হবে না, উপার্জন বৃদ্ধিও পেতে পারে, যশ পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো সাধু সঙ্গ পেতে পারেন। আর কন্যা রাশির জাতকদের বলবো যে অহেতুক ঝামেলায় জড়ানোর দরকার নেই, যেখানে ঝামেলা হচ্ছে সেখান থেকে নিজেকে দূরত্ব বজায় করে চলুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় শুভ। তুলা রাশি জাতকদের বলবো যে আজকে যে আপনি দেনার দায় বলে না, দেনার দায়ে একেবারে অষ্টপৃষ্টে জড়িয়ে আছি, আজকে সেই দেনার দায় থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, আর্থিক স্থিতি থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে মানে পাওনা আদায় যাকে বলে সেই পাওনা আদায় হবে, আর্থিক উন্নতি হবে, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ব্যবসায় উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধনু রাশির জাতকদের বলবো আজকে মানে একটু না ডিপ্রেশন মতো হবে, অবসাদ হবে, হ্যাঁ, যে আমার দ্বারা আর কি কিছু হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে সন্ধ্যের পর মানসিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশির জাতকদেরকে বলবো আজকে কোনো কিছুর দায়িত্ব নিতে যাবেন না, খুব সাবধানে চলুন, অহেতুক দায়িত্ব নিয়ে নিজের বদনাম করবেন না, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, তবে আয় বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে আপনার টাকা পয়সা চুরি যেতে পারে, অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের আজকে ধন সম্পত্তি চুরি যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকের
দিনটাকে একটু সামলে চলুন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন না, তাহলে বদনাম, অপযশ, অর্থহানি এবং স্বাস্থ্যের হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। আমাকে বহু লোক প্রশ্ন করছে তাদের মেষ রাশি যাদের যাদের আছে এবং সিংহ রাশি জাতকেরা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার যে ইউটিউব আছে সেখানে প্রতি মাসে কোন রাশি কীরকম যাবে আমি দিতে থাকি, আপনারা ওইটা দেখে নিন। এবং সাথে সাথে এও বলবো যে মেষ রাশি কিন্তু আগামী পৌষ মাস অবধি খুব সাবধানে থাকা উচিত। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।